অনেক ইউটিউবার আছে, তারা অল্প সময়ের মধ্যেই ইউটিউবের মধ্যে অনেক সফলতা পায়। অনেকেই আছে আবার অনেক দিন থেকে ইউটিউবের মধ্যে কাজ করতেছে, বা আপনি যদি অনেক দিন থেকে ইউটিউবের মধ্যে কাজ করতেছেন কিন্তু ইউটিউবের মধ্যে একদম সফলতা পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি আমার দেওয়া কিছু সাজেশন আপনি যদি মানতে পারেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে আপনি অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে ভালো সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন, এবং আপনার চ্যানেলকে আপনি অবশ্যই মনিটাইজ করতে পারবেন, এবং আপনি মনিটাইজ করে আপনার চ্যানেল থেকে ভালো আয় করতে পারবেন। এর জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে অবশ্যই রেগুলার মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ একজন সুস্থ ব্যক্তি যদি রেগুলার মেনটেন করে খাবার না খায় প্রত্যেক দিন, তাহলে কিন্তু সে অনেক অসুস্থ হয়ে যাবে। সে কিন্তু অসুস্থ অবশ্যই হবে। আর আপনি যদি ইউটিউবের মধ্যে কাজ করেন আর আপনি যদি রেগুলার মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ভালো ভিউ নিয়ে আসতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে। আপনি যদি ৩ দিন পর ভিডিও আপলোড করেন, তাহলে ঠিক ওই সময়ের মধ্যে ৩ দিন পর আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিওর থাম্বনেলটি আপনাকে অনেক সুন্দর তৈরি করতে হবে। আর আপনি থাম্বনেল কিভাবে সুন্দর তৈরি করবেন, এর জন্য ইউটিউবের মধ্যে অনেক টিউটোরিয়াল আছে, বা আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, সেই সব ভিডিও আপনি দেখতে পারেন। তাহলে আপনি খুব সহজেই সুন্দর একটি থাম্বনেল বানাতে পারবেন আপনার ভিডিওর জন্য। আর আপনার ভিডিওর থাম্বনেল যত ভালো হবে, আপনার ভিডিওর মধ্যে কিন্তু অনেক বেশি ভিউ আসবে। থাম্বনেল যদি ভিডিওর ভালো হয়, এবং আপনার ভিডিও অবশ্যই ভালো একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আপনি ভিডিও তৈরি করার সময় আপনার ভিডিওর স্ক্রিপ্ট ভালো থাকতে হবে। আপনার ভিডিওর স্ক্রিপ্ট যদি ভালো হয়, তাহলে আপনি অল্প কথাতে আপনার অডিয়েন্সকে অনেক কিছু বোঝাতে এবং শিখাতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হবে। এরপর আপনাকে ভালোভাবে সেই ভিডিওটি শুট করতে হবে। আর শুট করার পর আপনাকে অবশ্যই ওই ভিডিওটি ভালোভাবে এডিট করতে হবে। আপনার ভিডিও যদি এডিট ভালো না হয়, বা আপনার ভিডিওর অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, এবং আপনার ভিডিওর যদি সাউন্ড কোয়ালিটি, টেক্সট কোয়ালিটি এবং কালার গ্রেডিং এই সকল বিষয় যদি ভালো না হয়, তাহলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু অনেক বেশি ভিউ আসবে না। এর জন্য আপনাকে সব বিষয়কে খেয়াল রাখতে হবে। আর একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরকে অবশ্যই এইসব বিষয় মনে থাকে না, বা কিভাবে করতে হয় এইসব বিষয় তারা জানে না। এর জন্য আপনাকে অবশ্যই ১ মাস এবং ২ মাস শিখতে হবে। আপনি যেহেতু কাজ করবেন ইউটিউবের মধ্যে বা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে, এর জন্য আপনাকে প্রত্যেকদিন কিছু না কিছু শিখতে হবে। এইসব কাজ করার পর আপনাকে ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনার ভিডিওর এসইও ভালোভাবে করতে হবে। আপনার ভিডিও আপলোড করার সময় ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটি থাকবে, ওই ডেসক্রিপশন বক্সটি আপনাকে ভালোভাবে সাজাতে হবে, এবং ভিডিওর টাইটেল অনেক সুন্দরভাবে লিখতে হবে। ভিডিওর টাইটেল অনুযায়ী থাম্বনেল সবকিছুই মিল থাকতে হবে। তাহলে ভিডিওর মধ্যে বেশি ভিউ আসবে। এইসব কাজ করবেন, দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে দিন, দিন একটি ভালো ভিউ আসতেছে। আর আপনারা এইসব কাজ করার পর যদি আপনাদের ভিডিওর মধ্যে বেশি ভিউ না আসে, তাহলে আপনারা বুঝতে হবে আপনাদের চ্যানেলের মধ্যে কোনো সমস্যা আছে। এর জন্য আপনাদের চ্যানেলের কিছু সেটিং ঠিক করতে হবে। আর আপনাদের চ্যানেলের কোন সেটিংগুলো ঠিক করলে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে বেশি ভিউ আসবে, সেই সব বিষয় জানার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। দেখা হবে কালকের ভিডিওতে, অর্থাৎ পরবর্তী ভিডিওর মধ্যে আবার আমি এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।